এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা মিছিলে স্লোগানে বলি ফেনীর মেয়ে খালেদা। কি আওয়াজ কম কেন? ফেনীর মেয়ে খালেদা। আমরা ফেনী জেলা থেকে এসেছি, আর আপনারা ফুলগাজী। ফেনীর খালেদা জিয়ার বাড়ি ফুলগাজী, আপনাদের গর্ব আরো বেশি আলাদা, ঠিক আছে কিনা? আমি মওদুদ আহমদ রনি, আমার বাড়ি হচ্ছে ফেনী সদর উপজেলা 2 নং 5 গাছি ইউনিয়ন। আমি পেশায় একজন ব্যবসায়ী, সাবেক ছাত্রদলে ছিলাম, এখন যুবদলে আছি। আপনাদের ইউনিয়নের জেলা যুবদল থেকে আপনাদের একটা ইউনিয়নের দায়িত্ব দিয়ে পাঠাইছে আমজাদের হাট ইউনিয়ন। আসলে আমরা ফেনী থেকে আসছি, কিন্তু আমাদের হাড়ের আনাচে কানাচে কোথায় কি হয়েছে না হয়েছে এগুলা কি আমরা সম্পূর্ণভাবে জানি? আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা আপনাদের কমিটি করার জন্য আসি নাই, আমরা এসেছি আপনাদের সাথে সমন্বয় করার জন্য, উপজেলা নেতৃবৃন্দর সাথে আপনাদের সাথে মিলে আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য, আপনাদের থেকে একটু সহযোগিতা নেওয়ার জন্য। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তো? নাসির ভাই এবং বরাত ভাইয়ের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, এই যুবদলটাকে, ফেনীর যুবদলটাকে সারা বাংলাদেশ থেকে আলাদা করে একটা মডেল যুবদল করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠানো। নাসির ভাই এবং বরাত ভাইয়ের বক্তব্য হলো যে আমাদের সকল যুবদলের একদম তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে যখন নেতা কর্মী আছে সকল নেতা কর্মীকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, একটা সফটওয়্যারের মাধ্যমে আপনাদের সকল তথ্য একটা সফটওয়্যারের ভিতরে থাকবে। আপনি যদি কোনো অন্যায় করেন আপনার সফটওয়্যার থেকে আপনার নামটা বের করে কেটে দেওয়া হবে এবং আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর আপনি যদি কোনো ভালো কাজ করেন ওইখানেও ভালো মার্ক দেওয়ার ব্যবস্থা আছে, আপনার রিপোর্টও ওইখানে যাবে। ভালো এবং মন্দের দুটোটা রিপোর্ট কিন্তু ফেনীতে সফটওয়্যারে যাবে। কর্মটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। আপনারা যদি শহীদ জিয়ার আদর্শকে বিশ্বাস করেন, শহীদ জিয়ার আদর্শকে লালন করেন, আপনারা তারেক জিয়া অতীত, বর্তমান, ভবিষ্যৎ তার কথাবার্তাগুলো আপনাদেরকে প্রতিনিয়ত শুনতে হবে। উনি গত কিছুদিন আগে বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন 2 দফা, আপনারা শুনেছেন কিনা? তারেক জিয়ার ভুল ধরার মতো একটা ফেসবুকে কোনো পোস্ট পাইছেন? ভোট বাহিনী দিছে? তাহলে তিনি কি চাচ্ছেন? আমরা বলি আমরা ত্যাগী, বলি না? খালেদা জিয়ার মতো ত্যাগী বাংলাদেশে আর কেউ নাই, তারেক জিয়ার মতো ত্যাগী বাংলাদেশে আর কেউ নাই। অতএব আমরা ত্যাগী নিজেদেরকে দাবি করবো না। যে মানুষটাকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ বিচার করো, বলেছেন না? অতএব আমরা নিজেদেরকে ত্যাগী দাবি করে এলাকাতে যেন আমরা কোন রকমের হাঙ্গামা, কারো উপর নির্যাতন না করি, এটা আপনারা অনুরোধ, আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ। এটা খালেদা জিয়ার এলাকা, এই এলাকা থেকে যদি কোন রকমের কোনো বদনামি যায় আমাদের জন্য এটা মানে মাথা উঁচু করে যাওয়ার মতো কিছু নেই। আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ হলো আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কারা নির্যাতিত ত্যাগী 5 তারিখের আগে যারা মিছিল মিটিং এ ছিল এই লোকগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আগামী যখন যত কমিটি হয় যারা উপজেলা নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে কমিটি করা হবে ইনশাআল্লাহ। কেউ হতাশ হওয়ার কিছু নাই, কেউ হতাশ হওয়ার কিছু নাই। যারা একটা ক্লাসে সবাই 1 নম্বর হয় না, 1 নম্বর হয় না। 1 নম্বর হইতে হলে পড়ালেখা করতে হয়। এই রাজনীতিতেও আমাদের শিক্ষা করার অনেক কিছু আছে। আপনারা ওইভাবে রাজনীতিটা করেন যে পরিচ্ছন্ন রাজনীতি করেন, আপনার মূল্যায়ন হবে 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 ইনশাআল্লাহ। উপজেলা নেতৃবৃন্দের সাথে, ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে বারবার দেখা হবে, কথা হবে। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।